রাত তখন 11:42, আষাঢ়ের শেষ দিক। সারাদিনের বৃষ্টির পর রাতের বাতাসে ভিজে মাটির গন্ধ মিশে আছে। আকাশের বুক জুড়ে কালো মেঘ, গেজ, মাঝে মধ্যে বিদ্যুতের সাদা ঝলকানি যেন কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীর সমস্ত অন্ধকার ছিঁড়ে ফেলছে। কলকাতার প্রান্তে অবস্থিত বহু পুরনো চন্দ্রপুর জংশন স্টেশন। একসময় যাত্রীতে ভরা এই স্টেশন এখন প্রায় পরিত্যক্ত। রাতে এখানে খুব কম ট্রেন থামে। আশেপাশের লোকেরা বলে রাত 12টার পরে এই স্টেশনে কেউ অপেক্ষা করে না। অরিন্দম সেন, বয়স 28, একটি জনপ্রিয় সংবাদপত্রের অনুসন্ধানী সাংবাদিক। গত 3 মাস ধরে সে অদ্ভুত এক রহস্যের তদন্ত করছে। 1 বছরে একই রেললাইনের আশেপাশ থেকে 7 জন মানুষ নিখোঁজ। কোনো মৃতদেহ নেই, কোনো মুক্তিপণ নেই, কোনো সাক্ষীও নেই, শুধু একটি মিল। সবাইকে শেষবার রাত 12টার কাছাকাছি এই স্টেশনের আশেপাশে দেখা গিয়েছিল। লোকেরা ফিসফিস করে একটা কথাই বলে, শেষ ট্রেন। অরিন্দম এসব গুজবে বিশ্বাস করত না। তার কাছে সত্যি মানে ছিল প্রমাণ। আজ সে সেই প্রমাণ খুঁজতেই এসেছে। স্টেশনে নেমে সে অবাক হয়ে গেল। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, একটি কুকুরও নেই। শুধু বাতাসে পুরনো লাউডস্পিকারের কর্কশ আওয়াজ, যেন অনেক দূর থেকে কেউ ভাঙা গলায় কিছু বলতে চাইছে। প্ল্যাটফর্মের এক কোণে বসেছিলেন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ স্টেশন মাস্টার। অরিন্দম এগিয়ে গিয়ে বলল, আমি সাংবাদিক, কিছু তথ্য জানতে চাই। বৃদ্ধ কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর খুব আস্তে বললেন, আজই ফিরুন। অরিন্দম হেসে ফেলল, ভূতের ভয় দেখাচ্ছেন? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু পকেট থেকে একটি পুরনো পকেট ঘড়ি বের করলেন। ঘড়িতে তখন 11:56। 12টার আগে চলে যান। কেন? বৃদ্ধ এবার তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ 12টার পরে যে ট্রেন আসে সেটা রেলের নয়। অরিন্দম হেসে বলল, আজকের দিনে এসব বিশ্বাস করেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, বিশ্বাস আমিও করতাম না, যেদিন আমার ছেলেটা ওই ট্রেনে উঠেছিল।